হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেন থেকে স্বাগতম। ঘরে থাকা অল্প উপকরণে কীভাবে প্যানকেক তৈরি করতে হয় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নিব। আর মশলাটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 চা চামচ জিরে, আস্তা জিরে নিয়েছি, 1 টেবিল চামচ আদা নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি আবার একটু বেটে নিয়ে আসব। চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, আমি এটাকে একটু বেটে নিয়ে আসব। এখানে আমরা নিয়েছি 2.5 কাপ পরিমাণের চাউলের গুঁড়ো। এই প্যানকেক তৈরি করার জন্য শুধু চাউলের গুঁড়োই প্রয়োজন। আপনারা কিন্তু চাইলেও ময়দা বা আটা দিয়ে তৈরি করতে পারবেন না, কারণ এটা আটা দিয়ে তৈরি করলে ভালো হবে না, চাউলের গুঁড়োই লাগবে। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজ মরিচগুলো নিয়ে গিয়েছিলাম, এইগুলো আমি বেটে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এই মশলাটা এখন এটাতে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। অল্প অল্প করে পানি দিতে হবে, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। এটাকে আমরা অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নেব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আতপ চাউল দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে আতপ চাউল ভিজিয়ে রেখে বেটেও তৈরি করতে পারেন। আর আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব চুলায়। চলে আসলাম আমরা চুলায়, একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিব আমরা 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা প্যানকেকটা দিয়ে দিব। আমরা অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর এটাকে এরকমভাবে হাত দিয়ে আলতো হাতে ভালোভাবে সমান করে দিতে হবে। এবার চুলাটা একদম লোতে করে দিব, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওই 5টা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, আর তার সাথে হয়ে গেছে আমাদের প্যানকেকটা। এবার আমরা উল্টিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের 5 মিনিট, আর আমাদের প্যানকেকটাও হয়ে গেছে, একদম মশমশা হয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টিয়ে দিয়েছি। ওই 5টা এরকম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো আমরা 2 মিনিটের জন্য। হয়ে গেল আমাদের 2 মিনিট। দেখুন হয়ে গেছে আমাদের প্যানকেক। এবার এটাকে আমরা উঠিয়ে নিব। এর চাইতে বেশি ভাজতে হবে না প্যানকেকটা অনেকটা মশমশা হয়ে গেছে। এবার আমরা প্যানকেকটা উঠিয়ে নিব। ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করে ফেললাম আমরা প্যানকেক। সকাল বিকালের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।